নতুন বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত ইউজিসির তত্ত্বাবধানে সমন্বিত কাঠামোর অধীনে চলবে ঢাকার সরকারি 7 কলেজের কার্যক্রম। অন্তর্বর্তী এই ব্যবস্থা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. ইলিয়াস। চাকরি নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় চুক্তির ভিত্তিতে প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন তিনি। এই অন্তর্বর্তী প্রশাসনের প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে এই তথ্য। ঢাকায় এই 7 সরকারি কলেজগুলো একসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। 2017 সালের 17 ফেব্রুয়ারি রাজধানীর এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু অধিভুক্ত করার পর থেকে যথাসময়ে পরীক্ষা নেওয়া, ফল প্রকাশ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছিলেন এসব কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে এই 7 কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই 7 কলেজের জন্য নতুন বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 5 কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও মনোগ্রাম প্রকাশ এবং 30 কার্যদিবসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।